উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব, আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। কেমন করে যে চলে যায় সময় বোঝাই যায় না। এই তো কিছুদিন আগেই তোমরা ভর্তি হয়েছিলে এই স্কুলে। আজ তোমরা 5টি বৎসর লেখাপড়া করে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ। এক ধাপ পেরিয়ে আরেক ধাপে উন্নত হতে যাচ্ছ। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। মনে রেখো, তোমরা আমাদের সাথে যেরকম ভালো ব্যবহার করেছ, 6এ যেয়ে অন্যান্য টিচার পাবে, তাদের সাথেও ভালো ব্যবহার করবে। মনে রাখবে, একটা শিক্ষক তোমার জন্য আদর্শ কিছু। একটা শিক্ষক তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। এজন্য শিক্ষকদের সাথে কখনো বেয়াদবি করবে না। শিক্ষকদের কথা মেনে চলবে এবং বড়রা যা বলে তা শুনবে, ছোটদের ভালোবাসবে, ঠিক মতো লেখাপড়া করবে। তোমরা এই প্রাথমিক বিদ্যালয় থেকেই তোমাদের ভিত্তিটা গড়ে নিয়েছ, ভালো কিছু করবে আশা করি। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ দোয়া ও ভালোবাসা থাকবে তোমাদের জন্য। প্রত্যেকটা টিচারেরই দ্বিতীয় সংসারই হলো স্কুল। আমরা বেশিরভাগ সময় স্কুলেই কাটাই। এজন্য স্কুলের ছাত্রছাত্রী এবং তোমরা যারা সবাই আছো, তোমাদেরকে নিয়েই আমাদের সংসার। তোমাদের ভালো কিছু হলে আমরা খুশি হই, তোমাদের খারাপ কিছু হলে আমরা কষ্ট পাই। এজন্য আমরা সুখে দুঃখে একসাথে 5টি বৎসর একত্রে ছিলাম। আজ সেই বন্ধন ছিন্ন করে তোমরা চলে যাচ্ছ অনেক দূরে। হয়তো এই বিদায় চিরস্থায়ী বিদায় না, তারপরেও তোমাদের সাথে হয়তো রাস্তাঘাটে দেখা হবে, কিন্তু এই 5টি বৎসর তোমাদেরকে যেভাবে পেয়েছি এভাবে আর পাবো না। আমরা সব সময় চেষ্টা করেছি তোমাদেরকে সেরাটা দেওয়ার জন্য, তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তারপরেও মানুষ মাত্রই ভুল। আমাদের পাঠদানে বা আমাদের কোনো ব্যবহারে তোমরা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমরা শিক্ষকরা, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা এবং সবাই তোমাদেরকে অনেক অনেক মিস করব। সর্বোপরি তোমাদের জন্য দোয়া থাকবে। তোমরা মানুষের মতো মানুষ হও এবং যখনই সময় পাবে আমাদের সাথে দেখা করতে চলে আসবে। তোমাদের জন্য এই স্কুলের দরজা সব সময় খোলা থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।